গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্লগটা আমি শুরু করছি কারণ ওর শরীরে এখনও সেরকম খুব একটা ভালো নয় এখনও অবধি। দেন ও এখনও অবধি শুয়ে আছে। আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি কারণ ভাবলাম এই আদা দিয়ে একটু চা করি, যেটা ওর গলার জন্য খুব ভালো হবে। গলা একদম বসে গেছে, ঠিকঠাক কথা বলতে পারছে না, গলা একদম ধরে আছে। তাই জন্য আমি দোকান থেকে এক্ষুনি আদা চা ফা নিয়ে এলাম, লিকার চা করবো। ওয়েদারের কথা কি বলবো, কাল থেকে যা অবস্থায় আছি, ভয়ঙ্কর অবস্থায়। কারণ সবাই তোমরা শুনেছো ওই একটা সাইক্লোন আসছে, তো তার আগে থেকেই সব স্টার্ট হয়ে গেছে। যেভাবে বৃষ্টি, আমাদের এখানে কাল রাত থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে ঘরের মধ্যে মোটামুটি জলের ঝাপটা মারছে, এরকম এরকম অবস্থা। আমরা যেহেতু নিচে শুচ্ছি, তাই জন্য যখন জলের ঝাপটাটা আসছে খুব সমস্যা হচ্ছে। একটু জল গড়িয়ে এলে আবার এই যেখানে শুচ্ছি ওখানে জলটা চলে আসবে, তাই জন্য তার একটু প্রিকশন নেওয়ার চেষ্টা করছি। সকাল থেকেই খুব মেঘলা হয়ে আছে, জানি না কী হবে, কারণ এখানে যত বেশি দুর্যোগ হবে তত আমাদের আরও দুর্যোগ আরও বাড়বে। যাই হোক, চলো আমি চাটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখ, যেহেতু ওর গলা ব্যথা, তাই জন্য এখানে আদা তুলসী পাতা দিয়ে লিকার চা করা হবে। এটা অনেকক্ষণ ধরেই ফুটছে, যাতে ওই আদা আর তুলসী পাতার ফ্লেভারটা চায়ের মধ্যে চলে আসে। আর এবার এই চাটা দিয়ে দিই। চা তো আমরা খাই না, খাওয়া হয় না সেরকম আমাদের, তাই জন্য চা পাতাও থাকে না। তাই সকালবেলা এই চায়ের পাতাটা নিয়ে এসেছি। কতটা দেয় সেই আন্দাজও আমার খুব একটা নেই, যাই হোক অল্পই দিচ্ছি। এই থাক, কী হয় দেখা যাক। আরও কিছুক্ষণ ফুটবে, চায়ের লিকারটা হলে তারপর নামিয়ে নেবো। এখানে আমার চাটা ফুটছে, ওখানে ও শুয়ে আছে, ডাকিনি আর সেরকম। বানি খেয়ে এই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। চাটা হয়ে যাক, তারপর একদম ওকে ডাকবো। যা অবস্থা, এখানে এই জল আর একটু গড়িয়ে এলেই এখান অব্দি চলে আসে। চা হয়ে গেছে, কাপগুলো মোটামুটি কাঁচের যা ছিল দু একটা ভেঙে, সেগুলো আর বের করা হয়নি, দুটো মতো মনে হয় আছে, তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি বাটিতে খেয়ে নেবো, গ্লাসে খেয়ে নেবো। চা খাওয়ার জন্য ওর ফেভারিট এই বিস্কুটটা নিয়ে এসেছি, ওই জিরে বিস্কুট খেতে খুব পছন্দ করে। চলো ঢেলে নিই, তারপর খাওয়া যাক। আমাদের মোটামুটি টিফিন রেডি, চলো এবার ওকে ডাকি। এ বাবা, পড়ে গেল করে। ওই ওট ওট ওট, চা হয়ে গেছে, উঠে পড়। চা ঠান্ডা হয়ে যাবে, গরম না খেলে তো বেকার উপকারও হবে না কিছু। তাড়াতাড়ি উঠে পড়, একদম গরম চা। এদিকে তাকা। এই বিস্কুটটা ভীষণ ভালো লাগে খেতে, হুম, খুব ভালো লাগে খেতে। একটু টিফিন বানানোর জন্য সকালবেলা ঠিকঠাকভাবে খাওয়া হয় না। আমার শরীর এতটাই খারাপ, গলা এখনো পর্যন্ত ঠিক হয়। ঘরের কাজগুলো সব গুছিয়ে করবো, সব তো আমি গুছিয়ে রাখতাম। আমার পা এখনো ফোলা কমেনি। মানি ঢুকতে না ঢুকতে ডাক্তারকে দিয়ে আসলাম 1000 টাকা। একটা টেস্ট লিখেছে, এখন করতে বারণ করেছে। আরও ওষুধ দিয়েছে 15 দিন খাওয়ার পরে, তখন যদি না কমে তখন ওই টেস্টটা করতে হবে। আরও 15 দিন এইভাবে যেতে হবে। পা ব্যথা করছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আমি জানি আমার ব্লগ আগের মতো আর হচ্ছে না, কিছু আমার নিজের খারাপ লাগছে। যেন আমি কত সুন্দর করে ব্লগ করতাম, কি কাজ করব, কি দেখা, কি করে করব, শরীরই সাথ দিচ্ছে না, করবো কি করে। আগেরবারেও পেমেন্ট পেলাম, ডাক্তারকে দিয়ে আসলাম। এবারেও পেমেন্ট পেলাম, ডাক্তারকে দিয়ে আসলাম আগেই। আর তোমরা সবাই বলছো চৌকি কিনতে, এখন কোনো কিনতে পারবো না। কারণ কি, তোদেরকে আগের ব্লগেই বলেছি জয়ের কাজটা তো আর নেই। তো এখন ওই টাকাটা দিয়ে চৌকি কিনলে, যা কিছু কিনলে আমার ওখান থেকে টাকা সংসার চালানোর জন্য কম পড়ে যাবে। ঘর ভাড়া দিতে হবে, জয়ের মাইনে ওখানে আটকে রয়েছে, ওটা পাবে। তারপর পুরো মাস তো কাজ করেনি, 12 দিনের 12 দিনের মাইনে ওখানে রয়েছে, ওই 12 দিনের মাইনেটা পাবে, ওইটুকুই। এখন আমি এই পেমেন্ট থেকে চৌকি কিনে নিলে, কোনো খরচা করলে আমার সংসার চালানো হবে না। কারণ জয় কাজ পাবে, 1 মাস কাজ করবে, তারপর মাইনে পাবে, হাতে টাকা পাবে। আর আমাদেরকে দেওয়ার মতো কেউ নেই, সত্যি কথা বলতে। ওই টাকাটা আমি কোনো মুহূর্তেই কিছুতেই খরচা করতে চাইছি না। লাস্টে এটা ওটা কিনে নেবো, নিয়ে লাস্টে সংসার চলবে না, খাওয়া হবে না। এই টাকাটা দিয়েই আমাদেরকে চলতে হবে। এই টাকা দিয়ে আমি কিচ্ছু কিনতে পারবো না। এই টাকাটা এরমই ধরা থাকবে, শুধু তুলে তুলে আমাকে বাজার হাট করতে হবে। কারণ কাজ এখনো পর্যন্ত পাইনি, ঠিক হয়নি কোনো কিছুই। বাজার হাট করতে হবে, খেতে হবে, ঘর ভাড়ার ব্যাপার আছে। খাই না খাই, লোকে যদি দুটো কথা না শোনাতে পারে। তো ওই টাকা দিয়ে আমি এখন কিছুই করতে পারবো না। ডাক্তারটা দেখানো খুব জরুরি ছিল, সেই কারণে ডাক্তারটা দেখিয়েছি, অনেক রকম ওষুধ দিয়েছে। এখন শুধু আমি সুস্থ হতে চাইছি, পা নিয়ে দাঁড়াতে পারছি না,
3-4 দিন ধরে জ্বর, কাশি, গলা ব্যথা, তোমাদের সাথে মানে চিল্লে চিল্লে কথা বলছে। এর মধ্যে আছে ওষুধগুলো, এই যে রিপোর্টটা টেস্ট করেছিলাম, যে এই যে রিপোর্টটা, এটা ওষুধ রয়েছে আরও আগের। এই ওষুধগুলো তো শেষ হয়ে গেছে, কে এই ওষুধগুলো দিয়েছে আবার গলা ব্যথা কাশির জন্য, এটা দিয়েছে, এই যে এটা দিয়েছে। এটা 90 দিন খেতে হবে। 90 দিন এটা কিনতে পারিনি, কিনিনি একসাথে আমি, অল্প কেনা হয়েছে। এটা কোলেস্ট্রলের ওষুধ, এটা 90 দিন খেতে বলেছে, অল্প কেনা হয়েছে, আবার অল্প অল্প করে কেনা হবে। এটা সপ্তাহে 1 দিন দিয়েছে, মানে আজ কালকে রাতে খেয়েছি এটা, আবার 1 সপ্তাহ পরে এটা খেতে হবে। এটা 7 দিন পর পর দিয়েছে। ভিটামিন ডি একটা খেয়েছি কালকে রাতে। এই ওষুধটা সকালে জল খাওয়ার পর দিয়েছে, এই যে একটা খেয়েছি আজকে সকালবেলা, এই যে সারাদিনে একটা করেই। এটা আলাদা একটা ওষুধ। এতগুলো ওষুধ খাচ্ছি প্রত্যেক দিন, কাজ করব কি ভালো লাগছে না আমার কিছু, জানো তো। রুটি, আলুর তরকারি, একটু সবজি, কুমড়ো দিয়ে, কিন্তু কি করব, কোনো উপায় নেই আমার। আর জয় কি মেখে অত গুছিয়ে করতে পারে? যা করে অনেক করে। বেশি কথা বলতে পারছি না, যাই হোক চলো, টুকিটাকি কিছু কাজ আছে আজকে, সেগুলো করি। ঘরের কাজ সেরকম করতে দিচ্ছে না জয়, ফোন পুরো খারাপ। একটা ভিডিও এডিট করতে কি যে কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ট্রাইপডটা কিনলাম কত শখ করে, ভালো ভিডিও করব, ট্রাইপডটা খারাপ হয়ে পড়ে আছে। 4 বছর পর কিনছিলাম ট্রাইপডটা, এডিট করতে পারছি না, তাই জন্যই তোমাদেরকে এই যেটা পাচ্ছি সেটুকু শেয়ার করছি। একটু মানিয়ে গুছিয়ে নিও কয়েকটা দিন, জানি না কবে আমি ফোন কিনতে পারবো, কবে আবার আগের মতো ব্লগ দিতে পারবো জানি না। কয়েকদিন একটু মানিয়ে গুছিয়ে নিও, আমার সাথে থেকো। চ্যানেলটা বাঁচানোর জন্য ব্লগ দিচ্ছি। আমার মনের শরীরের অবস্থা একদমই, এডিট করতে পারছি না। এডিট করলে পুরো কেটে হোম পেজে চলে আসছে, এই জয়ের ফোনটি বারবার অফ হয়ে যাচ্ছে। ব্লগটা দেখতে থাকো। এই বস্তাগুলো 3টে বস্তা পেয়েছি, মানে আমাদের পাশে একটা দোকান আছে, ভুসিমাল দোকান, ওখান থেকে। তো শুনছি তো চারদিকে যে এরকম সাইক্লোন আসছে, ঝড় আসছে, বৃষ্টি হবে প্রচুর, তো তাই ঘরটাকে আর একটু বাঁচাতে পারি, তাই জন্য এটা নিয়ে এলাম। অলরেডি ঘরে প্রচুর জল ঢুকছে, তো এগুলোকে আমি এখন খুব একটা ধারণা নেই কী করে করে, তবুও চেষ্টা করবো এগুলো যাতে একটু সাইজ করে একটা ভালো করে ঝাঁপ বানানো যায়। ও বলছে ও করবে, ওর অবস্থা এমনি খারাপ, তো আমি দেখছি আমি যাতে কেটে এগুলো মানে একটু ঠিকঠাক করে কেটে করে ঠিকঠাক করতে পারি। এই দেখো আমাদের এই জলের ঝাঁপ প্রায় তৈরি হয়ে এসছে। আমি বানাচ্ছিলাম, আমি ঠিক বুঝতে পারছিলাম যে কী করব, তাই না ও ঠিক উঠে এসে এটাকে বানিয়ে দিচ্ছে। আমি ঠিকঠাক সেলাই করতে পারি না এগুলো। এই বাইরে একটু মাপ নিয়ে নিয়েছি, নিয়েই আশা করছি অন্তত এবারে জলের যদি বৃষ্টিটা আসে, জানি না আসবে কি না, এলে তাহলে এই জলের ঝাপটাটা ঠিক মানে কেটে কাটিয়ে দেবে আর কি। এটা একদম জুড়ে দিয়েছে মাঝখান থেকে সেলাই করে, আর পাশেই মানে এই সাইডটায় হচ্ছে, মানে এই সাইডটায় কম হচ্ছে, একটু এতটা মতো কম হচ্ছে, তার জন্য এই সাইডে এটা জুড়ে দিচ্ছে। চারটা বানানো হয়ে গেছে আমাদের। এরকম না, এরকম না, এরকম করে করেছি, হবে হবে, ছোট ছোট হবে। ওই পেরেকে দিয়ে দে, এটা পেরে গেছে, ওই তো হ্যাঁ উঠেছে, দেখো জোরও হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে। ওই কারেন্টটা চলে গেছে, কারেন্ট নেই, ফোনটা চার্জ দিয়ে রেখেছিলাম কাল থেকে, চলো হাওয়া দিচ্ছে। ঠিক আছে, আমি একটু বাইরে যাই, দাঁড়া। সিচুয়েশন খুবই খারাপ, প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, সঙ্গে বৃষ্টি হচ্ছে। প্রায় দুপুরের আগেই কারেন্টটা চলে গেছে, এখন অব্দি কোনো কারেন্ট আসার তো চান্স তো একদমই নেই। সকালবেলাও চলে গেছিল, হ্যাঁ বারবার আসছে আছে কারেন্ট, এখন আর মোটামুটি থাকবে না, এখন 5-6 ঘন্টা নেই না। শুধু মনে হচ্ছে যে ঘরের টিন না উড়ে চলে যায়, যে পরিমাণ ঝড় হচ্ছে। আলুর বাচ্চাগুলো ওই দোকানে একটুখানি যে মানে জিনিসপত্র দেওয়ার যে একটা সেট হয়, সেলফ হয়, ওই সেলফের তলায় লোকের পায়ের কাছে গুটিয়ে বসেছিল আর কি।
তো এমনিতে লোকজন ওখানে দাঁড়াচ্ছে, ওদেরকে সরিয়ে দিচ্ছে, পুরো বাচ্চাগুলো সব বিচ্ছিল। তোমাদের দেখলে সিঁড়ির ওখানে ওইটা সেট মতো করে দিয়েছি, কিন্তু ওখানে তো একজন দুজনে বেশি থাকতে পারবে না, খুব বেশি হলে দুজন থাকতে পারবে। এই জন্য বাচ্চা তার মা। হ্যাঁ, ওই জন্য আমাদের এই পাশে যে 3টে মোটামুটি রুম আছে, ওই তৃতীয় যে রুমটা আছে ওই রুমটা চাবি মামের কাছে ছিল, ওখানে একটা বালি রাখা ছিল, কাজের জন্য ওকে চাবি দিয়েছিল। তো সেই চাবিটা আমি মানে খুলে দিয়েছি। এখন বাচ্চাগুলোকে আমি মোটামুটি আমি আর মামের ভাই মিলে খুঁজে খুঁজে নিয়ে এসেছি, বাড়িওয়ালাকে ফোন করে কিছুতেই পাচ্ছিলাম না। তো ওই জন্য আমি রিস্ক নিয়ে মোটামুটি ওদেরকে ওখানে আগেই ঢুকিয়ে দিয়েছি। পরে যদিও ফোন করে আমি ওনাকে পেয়েছি, কারণ যেহেতু ওনাদের বাড়ি, ওনাদের জানিয়ে দেওয়াটা খুব জরুরি, তো ওনারা মানা করেননি। তো ওরা এখন সেফ আছে ওখানে। আর ওদের জন্য একটা এমনি চট মতো পেতে দিয়েছি যাতে রাত্রিবেলা ঠান্ডা না লাগে। আর রাতে দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায়। মোটামুটি আমি এখন আশ্বস্ত, খুব টেনশনে ছিলাম ওদেরকে নিয়ে। আর এখন আমাদের কোথায় যাবে বাচ্চা? সেটাই, আর আমরা ছাড়া দেখার তো কেউ নেই ওদের, কেউ খাবারও মনে দেয় না, যায় না, কি হয় না হয় আমরাই দিই একমাত্র। কেউ ঘরে ঢোকাবে না? ঘরে তো কেউ ঢোকাবে না, কিন্তু আমি এই জন্য ভাবছিলাম যে কোথায় থাকে। আর আমরা পরিষ্কারও করে দেবো বলেছি হ্যাঁ, বাড়িওয়ালা ভাইকে। হ্যাঁ, বলেও দিয়েছি যদি সেরকম কিছু হয় আমি পরিষ্কার করে দেবো। নিজের বাড়ি হলে একটা ওদের কিছু করে দেওয়া যায় ব্যবস্থা, মানে লোকের বাড়ি তো এর একটুখানি প্রথমে খটকা লাগছিল। কিন্তু এর শুনে ভাই খুব খুশি হয়েছে, বাড়িওয়ালা ভাই খুব হ্যাঁ, খুশি। ও অ্যাকচুয়ালি ও কুকুর একটু ভালো ভালো বাসে, তো যাই হোক, ও শুনে খুশি হয়েছে, বলছে তুমি একদম চিন্তা করো না, আগে ওদেরকে ঢোকাও তারপরে কথা বলবে। তো এই জন্য এখন পুরো রিল্যাক্স। কিন্তু এখন আমাদের নিয়ে কে ভাববে জানি না, কারণ রাত্রে কি হবে কিছু জানি না। প্রচন্ড দম খাওয়া দিচ্ছে। হ্যাঁ, এখন ফোনটা বেশি ভিডিও করা যাবে না, ফোনটা অফ করে দিচ্ছি। চলো টাটা, সবাই একটু প্রে করো যাতে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কালকে দেখা হবে। বাইরে প্রচন্ড ঝড় উঠেছে, সঙ্গে বৃষ্টিও হচ্ছে আর প্রচুর দমকা বাতাস দিচ্ছে। এই সব ছিঁড়ে সাইডে চলে এসছে, এই দড়িটা সব খুলে গেছে আর কি। এখানে একটা ছোটোই মোমবাতি জ্বলছে, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে দেখতে হবে না, পুরো অন্ধকার তো। আর এখানে এই যে আমি সে ডিমের ঝোল রান্না করছি, তো আমি চার্জটা বাঁচানোর জন্য আর প্রথম থেকে কিছু দেখাতে পারিনি, জলও দেওয়া হয়ে গেছে তরকারিতে। আজকে সিম্পল ডিম ভেজে ঝোল করছি, আর কিছু করার নেই। ভালোই লাগছে না, অন্ধকারে একদম কারেন্ট ফারেন্ট নেই তো, আর তারপর ভয় লাগছে রাতে কি হয় না হয়। মাম এখানে ঘুমোচ্ছে, ও সেই কাশির একটা সিরাপ খেয়েছে, সিরাপটা খেলে ওর ঘুম পায়, তো সেই সিরাপটা খেয়ে ও এখানে ঘুমোচ্ছে। বানিয়ে ওদিকে চুপচাপ বসে আছে। এগুলো কিছুই গোছানো হয়নি, ডিমগুলো সব ভেজে নিয়েছি, এখানে 2টো ডিম সব এখানে উল্টো পাল্টা সব পড়ে আছে। এই রান্নাটা করার পর সব গোছাবো আমি। ভাত সকালে হয়ে আছে, তো ভাত আর করতে হবে না, তো রান্নাটা করে নিয়ে এগুলো সব গুছিয়ে নেবো, তারপর মামকে ডাকবো খেতে। বাইরে এখনও প্রচুর ঝড় হচ্ছে, তোরা আওয়াজ পাচ্ছ হয়তো, আর এই যে জল পড়ছে ওপর থেকে। বেশি রাত করবো না, শুয়ে পড়বো, কারণ জেগে থাকলেই টেনশন হবে। এখন বাজে প্রায় রাত্রি 1টা। যত রাত বাড়ছে তত বৃষ্টি আর ঝড়ের পরিমাণ ততই বাড়ছে। উপর থেকে একটা বাড়ি, ওই আমার ওখানে যে টিনটা ঢাকা দেওয়া ছিল, ওই টিনটা উড়ে এসে এখানে এসে পড়েছে। তোমরা দেখতে পাবে না আশা করছি, কারণ ক্যামেরাটা পুরোটা নাইট মোডে দেখা যায় না। এদিকে পুরো এইটা দেওয়ার পরেও জল পুরো ভর্তি হয়ে গেছে। বের করে দিই জলটাকে। চারিদিকে কেঁচো ভর্তি, এটাই সব থেকে ডেঞ্জারাস ব্যাপার। যেহেতু নিচে শুচ্ছি, মশারিটা খাটানো হয়ে গেছে, মাম শুয়ে পড়েছে। জেগে আছিস নাকি? জেগে আছে। দুঃখের বিষয় যে এইখান থেকে জল পড়া স্টার্ট হয়েছে। এখানে একটা মানে যেটা দিয়ে পেরেকটা দিয়ে ওই টিনটা মানে অ্যাজবেস্টারটা আটকানো আছে, ওখানে মাঝখান থেকে জল পড়ছিল, ওই জন্য এটা দিয়ে একটু ঢাকা দেওয়া আছে যাতে জলটা না পড়ে। তো আপাতত এই অবস্থা, জানি না রাতে কি হবে। ওখান থেকে যে পরিমাণ হাওয়া ঝাপটা আসছে, মানে ভয় লাগছে যে রাত্রে কি না হয়, ওপর থেকে এটা না উড়ে চলে যায়। ওটাই চারিদিকে কেঁচো ভর্তি হয়ে যাচ্ছে। এই যেরকমভাবে দেখো, মানে এই আমরা শুয়ে আছি আর এইখান থেকে এই যে জল আসছে গড়িয়ে, এইটা পুরোটাই জল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। নিজেদেরই কেমনটা লাগছে, যাই হোক, এখান থেকে কেঁচো সব ভর্তি হয়ে আছে। 2-3টে কেঁচোই বাইরে ফেলেছি। তো রাতে আর অবস্থা কীরকম হয় আমরা জানি না, প্রে করবো যাতে কিছু না হয়, সব কিছু ঠিকঠাক থাকে, কারণ এই ঘরে প্রাকৃতিক দুর্যোগ মানে তার থেকে খারাপ কিছু হতেই পারে না। চলো, ব্লগটা আজকে এখানেই অবধি শেষ করছি। কি হলো না হলো পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। ততক্ষণ অবধি শুভরাত্রি সবাইকে। জানি না আমাদের রাত্রি কতটা শুভ হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।